এবার অস্ত্র বোঝাই জাহাজ ভারত থেকে ইসরায়েলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য আর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজের বক্তব্যে ঘটনাটি প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল অভিমুখী অস্ত্র বোঝাই কার্গো জাহাজ ম্যারিয়ানে ডেনিকা ২১ মে দেশের উপকূলে নোঙরের অনুমতি চাইলে মানা করা হয়। ভারতের চেন্নাই বন্দর ছেড়ে আসা ২৭ টন অস্ত্র ও বিস্ফোরক বোঝাই জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। এল পাইস পত্রিকা সহ স্পেনের একাধিক গণমাধ্যমে এই নিয়ে অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। এর আগে ২রা এপ্রিল বোরকাম নামে আরেকটি কার্গো জাহাজ ভারতের চেন্নাই বন্দর থেকে ইসরায়েলের আশদোদ বন্দরে রওনা হয়। এতে থাকা ১২.৫ টন অস্ত্র ভাণ্ডারের তথ্য উপাত্ত প্রকাশ করেছে ফিলিস্তিনের পক্ষের স্বেচ্ছাসেবক সংস্থা রেসকোপ।